ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে সোনো ফিশ কাটতে হয়। এর জন্য আমি একদম জাপানিজ স্টাইলে সোনো ফিশটা আমি কেটে দেখাবো আপনাদের। জাপানিজরা ঠিক যেরকমভাবে কাটে আমি ঠিক এভাবেই সোনো ফিশটা কেটে দেখাচ্ছি। সোনো ফিশে জাস্ট শুধু মাংসটা থাকবো, কাঁটাগুলো আমি সম্পূর্ণ আলাদা করে ফেলাইবো। এখানে আমি ফার্স্টে সোনো ফিশটার পিঠ থেকে সোনো ফিশটা কাটা শুরু করলাম। এভাবে সুন্দর করে ছুরিটা চালাইতে হয়। ছুরিটা একদম উপরেও চালাইতে হয় না, নিচেও চালাইতে হয় না। যদি একদম উপরে বেশি আপনি ছুরিটা চালান তবে মাছের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি নিচে করে একটু ছুরিটা চালান তবেও মাছের ভিতরে ছুরিটা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো ছুরিটা চালানোর জন্য আপনাকে অবশ্যই এই কাজটা শেখার জন্য প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিলেই আপনি এর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে আসলে সোনো ফিশ এটার নাম হচ্ছে সোনো ফিশ, জাপানিজ, ইংলিশে হোয়াইট ফিশও বলে। সো আমি মাছটাই আজকে আপনাদেরকে কেটে দেখালাম। দেখেন আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবেই মাছটা কাটবেন। প্রথম পার্টটা আমার সুন্দর মতো আলাদা করে ফেলাইলাম, সেকেন্ড পার্টটা আবার ঠিক সেমভাবে আমি কেটে নিতেছি। জাস্ট আমার যে উপরে এক্সট্রা কাঁটাটা আছে কাঁটাটা আমি কেটে ফেলাইব। আমার কোনো কাঁটাই থাকবো না মাছটার ভিতরে, শুধুমাত্র ছোটো ছোটো কিছু কাঁটাটা বাদে মাছের পেটের মাঝখান দিয়া। সো আমি ওই কাঁটাটাও পুরো বের করে ফেলাইব। এখানে আমি যেরকমভাবে মাছটা কাটছি এখানে এক্সট্রা কোনো মাংসই নেই, পুরো কাঁটাটা আলাদা করে ফেলাইছি। পেটের ভিতরে কিছু কাঁটা আছে আমি এটাও কেটে ফেলাইতেছি। তো অবশ্যই কাটার সময় একটু সাবধানে কাটতে হইব। এখন যে মাছটার ভিতরে যে একটা কাঁটা আছে একদম পেটের মাঝখান দিয়া আমি সেই কাঁটাটা এখন বের করে ফেলাইব। দেখেন যে লম্বা কাঁটাটা আছে ওটা আমি এখন বের করব। অবশ্যই মাছটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই দামি একটা মাছ, 7,000 টাকা কেজি, পার কেজি মাছ। সো অবশ্যই কাটার সময় খুবই একটা কেয়ারফুলি মাছটা কাটতে হয়। এর জন্য আমি খুবই সাবধানে মাছটা কাটতেছি যেন আমার এক্সট্রা কোনো মাংসই না থাকে কাটার ভিতরে। আশা করি আমার এক্সট্রা কোনো মাংস থাকবো না। অবশ্যই আপনারা এভাবেই সুন্দর মতো কেটে নেবেন। দেখেন আমি যেরকম করে মাছটা কেটে নিছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।